ভাই একটু কথা বলেন না। আমাদের জমি দীর্ঘ 30-35 বছর জবরদখল করে খাই আসছে। আওয়ামী লীগের প্রভাবশালী দুই হলো মেম্বার। আমাদেরকে, আমার বাপকে 30 বছর আগে বাইরে থেকে ডাকে নিয়ে জমি গুম করে মারি ফেলানো হয়েছে। তার লাশটা আজ পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আমরা জমিতে যখন যাই তখন আমাদেরকে মারা হুমকি থাকে এবং লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদেরকে পিটায়, রাত করে আমাদেরকে বাড়ি ছাড়া করে, ভিটা ছাড়া করে। হ্যাঁ, গোটা বাড়িতে আমাদের আগুন জ্বালাই দেয়। মানে বিভিন্ন ভাষায় গালাগালি, আমাদেরকে অস্ত্র দেখায়, ভয় ভর্তি দেখায়। আমার বাপ দাদাকে ভিটার থাই ওরা মার ডাং করি গ্রাম ছাড়া করছে। আমরা সুস্থ বিচার চাই এই সরকারের। হ্যাঁ, যাতে সুন্দর বিচার করে আমাদের যা জমি জমা আছে আমাদের যাতে ফিরে, আমরা গরিব মানুষ ভ্যান রিক্সা চালাই, ভাত খাই। হ্যাঁ, আমাদের বাসুবাস ঠিকই না, কোনো কিছু নাই। আমরা এখন রেলের ভ্রমণ জায়গাতে কোনো রকম করে জীবনযাপন করি। আমাদের এই 50-60 বিঘা মাটি আমাদের 3 পরিবারের ওরা দখল করে খাই আসতেছে। মেলা নিয়ে যাবো আমাদের ভয় পেট্য দেখায়, অস্ত্র দেখায়, আমাদেরকে লোকজনকে মাথার হুমকি দিচ্ছে, ঘরে আগুন জ্বালা দেয়। সব কিছু পাড়া মহল্লা সবগুলোতে লাইখান বাড়ি আনি ওদেরকে ছুঁই দিয়েছে। হ্যাঁ, পুলিশের কাছে অভিযোগ করছি বারবার, কোনো তদন্ত চিঠিবন্ধ ধরে কোনো রকম আমরা সাহায্য পাই নাই। আমার দাদার জায়গা ছিল 30 বিঘা মতো, আমার দাদাকে ওরা মারধর করে গুম করে ফেলাইছে। তারপর আমার দাদি আর আমার আব্বাকে মারধর করে বাইর করে দেওয়ার পর ওরা জায়গা জমি দখল করে খাচ্ছে। আমরা অনেক কবার গেছি, কিন্তু আমাদেরকে তো কাগজপত্র দেখে না, মারার হুমকি দিচ্ছে। তারপরে কয়েকবার মাইরও খেয়ে আমরা পালাইছি আমরা বেড়াচ্ছি। এখন আমরা কয়েকবার গেছি, তারা আমাদের সাথে বুঝতে চায় না, যে কোর্টে লড়বো আমরা। তারা কারা? তারা ভূমিদস্যু মোহাম্মদ হরমুজ আলী মেম্বার, আরও আছে 4-5 জন। তাদের দলীয় কোনো ইয়া আছে? তারা মুক্তিযোদ্ধার ইয়া দেখাচ্ছে। তারপর আওয়ামী লীগের নেতা ছিল। কি চাচ্ছেন তো এখন? কারণ আমরা এটা সঠিক, আমরা ভূমি নিয়ে আমরা আমাদের মাটি ফেরত চাই। তারা আমাদেরকে গেলে তারা হয়রানি স্বীকার করতেছে, মারার হুমকি। তারপর পুলিশের হয়রানি দেয়। তার ছেলে একটা পুলিশ আছে, সে বলে যে আমার ছেলে তোদেরকে পিঠে এখান থেকে দেড় ছড়া করবো। আমার ঠেঙে আঘাত পাইছি, আমি মারধর করে আমরা তখন পালাইছি। আমরা হরমুজ আলী মেম্বার আমাদের জায়গা জমিন ঘর বাড়ি এসব সব কিছু দখল করে নিচ্ছে। আমরা যদি এই জমির জন্য যাই আমাদেরকে মারার হুমকি দেখায় এবং তার ছেলে পেলে বলে যদি এবার আসো তোমাদেরকে জমিতে পুঁতে রাখে দিব, যেভাবে তোমার বাপকে গুম করে দিছি। এই সম্পত্তি কোনোদিনের জন্য তোমাদের পা না দেখি, যদি আসো তাহলে তোমাদেরকে কিন্তু মারধর করে খেদাই দিব। আমার মা ছোটবেলায় আমাদেরকে এখান থেকে ওদের অত্যাচারে আমাদেরকে শহরে নিয়ে আসে, মানুষ করছে। আমরা এখন সরকারি রেলের জায়গায় বসবাস করি। আমরা কাগজপাতি নিয়ে গেলে ওরা গুন্ডা বাহিনী ভাড়া করে রাখে। প্রশাসনের কাছে গেছিলাম, আমরা কোনো রকম সাহায্য পাইনি।